খোদার 1 বছরে আপনার ঘরের এমন ছেলে আছে, মেয়ে আছে, এমন স্ত্রী আছে, এমন কন্যা আছে, এমন পুতের বউ আছে, 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না। এটা মুসলমানের ঘর? না, এটা মুসলমানের ঘর। মুসলমানের ঘর এমন হয় 365 দিন এক তালে এক আওয়াজে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী নাটক সিনেমা চলতেছে, ঘরওয়ালা দেখতেছে। এটা মুসলমানদের ঘর? ইমানদারের ঘর এমন হয় কোনোদিন গুনাহ বন্ধ হবে না, কোনোদিন নামাজ পড়বে না ফজর কেউ। ঘরের সদস্য 8 জন, ছেলে মেয়ে আপনার, বউ বাচ্চা নিয়া আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন? কোরআন। মেয়েটাকে কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অভাব, করতে পারাম, পেট চলে না, পেট চলে না। হ্যাঁ, বিড়ি খান করতে, আলগা চা খান কেন? ওখান থেকে জমা। আমরা বুঝি না, আমরা জানি না এই সংসার কি অবস্থায় আছে, মানুষের আয় উপার্জন কেমন। একজন মানুষ আমাদের বাংলাদেশ না, শুধু যুগ যুগ ধরে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, পৃথিবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে যতখানে পৃথিবীতে যত পদ্ধতির শিক্ষা আছে, তন্মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সবচেয়ে কম খরচে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইলম, আজিমুশ শান ইলম, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআন এবং সুন্নাহ শেখানো হয় কওমি মাদ্রাসায়। খরচ কম। এই অল্প কয়েক বছরে না হইছে সবকিছুর চাহিদা, দ্রব্য মূল্য, ব্যবস্থাপনা, বাড়ি ভাড়া, বেতন আদি বেড়ে যাওয়ার কারণে ছাত্র ছাত্রীদের কাছ থেকে বেতন নিতে হচ্ছে নিরুপায় হইয়া। এটা অল্প কিছুদিন হয়েছে। আমরা তো ছাত্র জীবনে কোনোদিন টাকা দিয়ে পড়তে হয়েছে না। আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে এই খেদমত করে আসছে। এখন সময়ের পারিপার্শ্বিকতা বেড়ে যাওয়ার কারণে কষ্ট হইতেছে। বেচারা একজন আলেম কোত্থেকে আনবে সে? তার বিবি বাচ্চা কিভাবে চলবে? এই জন্য একটু বেতন নিতে হয়। তাইলে আল্লাহর কোরআন থেকে যেই পুরুষ তার ছেলেটাকে বঞ্চিত করলেন, মেয়েটাকে বঞ্চিত করলেন, যেই বাবা, যেই অভিভাবক, খোদার কসম আপনি বড় ক্ষতি করলেন। আপনি তাকে কিছুই দেন নাই। হুজুর আমি নিজে সোফা দিয়ে আইছি, আপনার মরার পরে সর্বোচ্চ 10 বছরের ব্যবধানে আপনার ফুট আমি লিখে দিলাম, আপনার সোফা এটি রাখবে না। আপনি কবর থেকে আইসাও যদি জিজ্ঞাসা করেন, আব্বা আমার এত যত্নের বানানো সোফা কি করছো বাপ, ফুটে বলবো আব্বা এটি ওনার চলে নাই, তার মডেল চলে না, এটি হালাই দিছি। তো আপনি আছেন কবরের তে জিঙ্গাইতেন কি তা আপনি আসলে আক্কল ফতার সোফার কথা জিঙ্গাই তো মানুষের কবরের দেয়। মানে আপনার দুনিয়া যেটা আপনি সাজায় গেছেন সম্ভব তো নাই। মানে আমি বললাম আর কি, যদি আপনি কবর থেকেও আসেন, আপনার বিল্ডিং এর হিসাব নিতেন, সোফার খাট পালঙের, দেখবেন যে সেইটা কি না নাই। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, আসবাবে দুনিয়া ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোকা দুনিয়া। আল্লাহ বলেন, ওরে ভাই কি হইল রে ভাই, কথা বলো না রে ভাই, আর জায়গা মিলে গেল, আপনি ওয়াজে তো শেষ, এরপরে আবার এশার পরে বয়ান হবে ইনশাআল্লাহ, তখন আবার ফিকির করি। চলেন আমরা তাইলে এটা বুঝাইতে চাইলাম, দয়া করে প্রত্যেকে, আমি কোরআনুল কারীমের যে 4টা আয়াত পড়ছি লম্বা তাফসীর করার জন্য, শুধু অল্প একটা কথা বলতে, সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি। আমাদের প্রত্যেকের আলহামদুলিল্লাহ কম বেশি এটা মুখস্থ আছে, ঠিক না? কি বলেন? সূরা ফাতিহা পারে না এমন মুসলমান আশা করি কম, আশা করি এমন হবে না যে আলহামদুলিল্লাহ যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটাও পারে না এমন মুসলমান একবারই কম। হইতে পারে, থাকতে পারে, বাকি পার্সেন্টেজ আশা করি কম হবে। এই সূরা ফাতিহার মধ্যে আমি 4টা আয়াত পড়ছিলাম, শুধু লম্বা ব্যাখ্যা
কথা বলার জন্য আল্লাহ তাআলা বড় ব্যালেন্স করে, ভারসাম্যপূর্ণ করে আমাদেরকে একটা কথা বুঝাইছে। ওই ছেলে মোবাইল দেয় না, মোবাইল নামাও, তোমার মত বেটা অটো উড়াও, যায় সিএনজি উড়াও। এই ইউনিয়নের মধ্যে মোট কতটা সিএনজি, কতটা অটো, তুমি এটি ছবি উড়াইয়া একটা হিসাব করে গুইন্না দেশবাসীকে জানাও, তাহলে পৃথিবীর একটা বড় উপকার মানুষ জানবে একটি ইউনিয়নে মোট কতটি অটো থাকে। পরবর্তীতে যে কোনো প্রশ্নে, যে কোনো কুইজে এটা দিবে যে এই ইউনিয়নের নাম কি, এই নেমতাবাদ ইউনিয়নে অটোর সংখ্যা কত। তোমরা অনেক ছেলে তোমরা দুশ্মনে বুঝাই দিছে যে জিডা পাইবা তোমার কামে পৃথিবীতে, আরে বাবাকে ফাঁকি দাও, মাকে ফাঁকি দাও, নিজেরে খুব চালাক মনে করো তোমরা। বাবা তোমরা অনেক চালাক মনে করতেছ। পৃথিবীতে ছেলে পেলে আগেও ছিল রে আব্বা, কিশোর যুবক আগেও ছিল, তোমাদের সমবয়সী ছেলে পেলে আগেও ছিল, কিন্তু এত মাতাল আগে ছিল, এত মাতাল ছিল। আমরাও তো একটা জীবন 16 বছর 18 বছর পার করে আসছি, কিন্তু বেঈমানের চুল, মুশরিকের মতো চুল এত বেশি আমাদের সময় ছিল না। আজ তোমরা অগণিত ছেলে, তোমরা প্রকাশ্য দিবালোকে সবার সামনে নিজেকে স্পষ্ট করে দিছো যে চাচা আপনি ভুল বুঝবেন না, আমি মূলত মুসলমানদের কোন কালচার, রুচি, চুল, চেহারা আমি মূলত পছন্দ করি না। কি জানি কি কারণে ভুলে আমারে মুসলিম মা বাবার ঘরে জন্ম দিছে, এটা যিনি দিছে উনি জানে কি লেগে দিল, বাকি আমার চালন বলন, আমার চুল চেহারায় পছন্দ মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান। মূলত আমি যদি কোনো ফুটবল খেলোয়াড়ের সন্তান হতাম তাইলে খুব ভালো হতো, আমি যদি কোনো ক্রিকেট খেলোয়াড়ের সন্তান হইতাম, আমি যদি কোনো ইউরোপ আমেরিকার কোনো বেঈমানের সন্তান হইতাম তাইলে আমার ভালো হইতো। এইটা তোমরা মূলত মুখে না বললেও তোমাদের চুল দিয়া, চেহারা দিয়া, তোমরা তোমাদের সারাদিনের পছন্দ দিয়া তোমরা প্রমাণ করছো যে মুসলমান না হয়ে যদি মুশরিক হতাম, বেঈমান হতাম, ভালো হতো। হ্যাঁ এটাই সত্য। এই তো নামাজ পড়ো না কেন, এই তো সিজদা দাও না কেন, নাই তো তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল না, সাহাবায়ে কেরামের চুল ছিল না, আউলিয়াদের চুল ছিল না, উলামাদের চুল ছিল না, তোমার বাবা দাদা পূর্বপুরুষের চুল ছিল না। তো তাদের কারো সাথে না রাসূলের চুল, না সাহাবাদের চুল, না আউলিয়াদের চুল, না উলামাদের চুল, না তোমার বাবা দাদার চুল, কারো চুলের সাথে তোমার চুল মিলে না। তুমি এটা কোন মুশরিকের চুল রাখো? তুমি নিজেকে বলো বাবা, তুমি কও, বা তুমি কও কি বুঝাইতে চাচ্ছ তুমি? তোমার বলো না বাবা, ইনসাফ করো। একটা ছেলে বলো তুমি কি বলতে চাচ্ছ? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, এভাবে তুমি বলো। তোমার দিলের হালাত, আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি ভাষার প্রবাদ যে মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের অন্তরের ঠিকানা। আপনার দিলে কি আছে এটা আপনার বাহ্যিক চেহারা দেখি, চলাফেরা দেখি বোঝা যায়। আরবিতে বলা হয় আল আইনু মিরআতুল কলব, চোখ মানুষের অন্তরের আয়না। মানুষ যা চোখে দেখে তা অন্তরে জমা করে। এজন্য বুঝাই গেল চোখ দেখে যে সে যা করছে তো তা তার দিলেও আছে। তাহলে চুল তোমার মুশরিকের মতো, আখলাক তোমার জুনায়েদ বাগদাদির মতো। কথা বলে না? কি পরিমাণ বর্বর! হুজুর বললেন আহা, এর চাইতে বড় নিকৃষ্ট পাগল যে এতটুকু দেমাগ, ব্রেনের শেষ তারটা যার ছিঁড়ে গেছে, মানে শেষটা, এটা ছিঁড়ে যাওয়ার পরে 16 বছরের দামরা হাফ প্যান্ট পরে। আরে দামরা রে, 18 বছরের দামরা তোরে বেঈমান এত এত নিচে নামাই দিছে। বেঈমান বলছে তুই আসলে কোন মুসলমানের কোন জাত ফাতের মধ্যেই না, তুই এত নিকৃষ্ট যে তুই হাফ প্যান্ট পরবে না, যা তুই ফুল প্যান্ট পরার কোন যোগ্য না, পর হাফ প্যান্ট পরবে। মানুষে তো মানুষের কথায় কথা কামনে হাফ প্যান্ট, আমনে হাফ প্যান্ট, আমনে রে ইহুদি হাফ প্যান্ট বানাই দিছে আর কি। বলছে না তুমি হাফ প্যান্ট কিনলে ভালো, তোমার বয়স 18 যদিও, কিন্তু তুমি
হাফ প্যান্ট পরলে সুন্দর। ছি 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 বেটা, তোর রুচির উপরে ছি, তোর বিবেকের উপরে ছি। আত্মসম্মান তো থাকা চাই, আত্মোপলব্ধি তো থাকা চাই। তো আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন বান্দা, এই গোটা কায়নাতের মধ্যে সৃষ্টি জগতে যেখানে যত আয়োজন, যেখানে যা তোমার ভালো লাগে, যেখানে যা তোমার পছন্দ হয়, যেখানের যত কিছু তোমার জীবন চলার পথে তোমার জন্য আসছে, আছে, ব্যবহার হচ্ছে, হাসি কান্না আনন্দ বেদনা, এই জমিন ও আসমান, এই কায়নাত, ফুল ফল ফসল, মানুষ, স্ত্রী পুত্র নারী ছেলে মেয়ে, যত আয়োজন, জগৎ জুড়ে যত সৃষ্টি, জগৎ জুড়ে যত আয়োজন, যেখানে যা কিছু, সব কিছু আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর দেওয়া। যেটাই তোমার ভালো লাগে, যেটাই তোমার কাজে লাগে, যেটাই তোমার প্রয়োজনে লাগে, যেটাই তোমার জন্যে তুমি ব্যবহার করছো, গ্রহণ করছো, উপভোগ করছো, নিচ্ছ, আল্লাহ বল সব আমার দেওয়া, আমার দেওয়া, আমার দেওয়া, আমার দেওয়া। অতএব ইনসাফ আর বিবেকের দাবি, যদি প্রশংসাই করতে হয়, যদি গুণকীর্তনই করতে হয়, যদি ধন্যবাদই দিতে হয়, যদি কৃতজ্ঞতা আদায় করতে হয়, তো লিল্লাহ, আমি আল্লাহরই জন্য। অতএব আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যেখানে যত সুন্দর, সব সুন্দর কার দেওয়া, যেখানে যত হাসি, সব হাসি কার দেওয়া, যেখানে যত ফুলের সৌন্দর্য কার দেওয়া, ফলের যত সুন্দর কার দেওয়া, হ্যাঁ, পুরুষ নারীর যত সুন্দর কার দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এই কায়নাতের সব আয়োজন আল্লাহর দেওয়া। অতএব একজন কৃতজ্ঞ মানুষ, বিবেকবান মানুষ, তার উচিত আল্লাহর প্রশংসা করা। আলহামদ ওয়া সানাউ বিল লিসান, জবান দিয়ে মনের অজান্তেই যেন বের হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা ছিলেন। তো নবীজি একজন মানুষকে সৃষ্টি করে কিভাবে, কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছেন বান্দা নবী আপনাকে শুনাই, আমি একজন মানুষকে 7টি ধাপে মায়ের পেট থেকে সৃষ্টি করেছি। কয় ধাপে? 7 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার